চলতি মাসের প্রথমে এসআইআর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এনুমারেশন ফর্ম দিয়েছেন। সেই ফর্ম অনেকেই ফিল আপ করেছেন এবং বিএলও জমা নিয়েছেন। আবার অনেকে ভুল হবে এই ভেবে ফর্ম ফিল আপ করেননি। এদিকে নিজের এলাকার সাধারণ ভোটাররা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন কিনা, ফিল আপ করলেও সেটি ঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে রবিবার বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া আনন্দবাগান এলাকায় বাড়ি বাড়ি যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সহায়তা শিবিরে বসে অনেকেই ফর্ম ফিল আপ করে দেন সুকান্ত মজুমদার। জেলা জুড়ে ফর্ম ফিল আপের কাজ চলছে। ঠিকমতো ভোটাররা সেই ফর্ম ফিল আপ করেছেন এবং জমা দিচ্ছেন কিনা তা খতিয়ে দেখতেই নিজের এলাকায় বাড়ি বাড়ি গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে, দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, কারণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব। যেভাবে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে, তাতে কি আপনারা খুশি? দেখুন, সে তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছে। এইভাবে করলে হবে না। যেটা নিয়ম, নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।